পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ রাজধানী সহ সারা দেশে জশ্নের জুলুস, মিলাদ মাহফিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। নিয়ে বিস্তারিত জানবো, সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে এখন কি কি আয়োজন চলছে, আর রাজধানীতে আজকে দিনব্যাপী আর কি কি আয়োজন আছে? জানেন আজকে 12 রবিউল আওয়াল, অর্থাৎ এই 12 রবিউল আওয়ালে জন্মগ্রহণ করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সমগ্র আরব জাতি যখন অন্যায় অত্যাচারে নিমজ্জিত ছিলেন, তখন এই মুসলিম উম্মার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলে জন্মগ্রহণ করেন। এবং তার যে শুভ আগমন, সেই শুভ আগমনের মধ্যে দিয়ে আহমেদ জাহালামের যে সেই সময় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যে সোচ্চার হওয়া, এবং যে আস্তে আস্তে যে সমগ্র আরব জাতি শান্তির ছায়াতলে চলে এসেছিল, তার সেই দিনটিকে ঘিরে প্রত্যেক বছর আসলে রাজধানী সহ আসলে সারা মুসলিম বিশ্বেই এই ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়। তারই অংশ হিসেবে রাজধানীতেও প্রত্যেক বছরের মতো এবছরও আমরা দেখতে পাচ্ছি যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি বিশেষ র্যালির আয়োজন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানের পাশ থেকে এই র্যালিটি শুরু হবে। এটি দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট চত্বর হয়ে এরপরে আবার এটি সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হবে। এবং এই যে র্যালি, এই র্যালিতে অংশ নিতে আমরা দেখেছি যে সকাল থেকেই হাজার হাজার মানুষ তারা এখানে এসেছেন, এসে সমবেত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এই র্যালিটি শুরু হবে এবং র্যালি শেষ হবার পরে এখানে একটি সংক্ষিপ্ত যে সমাবেশ, সেই সমাবেশ এখানে হবে বলে কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। এবং এখানে যারা এই র্যালিতে যারা অংশ নিচ্ছেন তারা বলছেন যে বিশ্বনবীর যে আগমন, সেই আগমনে দুনিয়া পুলকিত হয়েছিল। এই আনন্দ ছিল মুক্তি ও শান্তির। আদিল, আমরা দেখতে পাচ্ছি যে একটি শোভাযাত্রার প্রস্তুতি নেওয়া হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই শোভাযাত্রাটি শুরু হবে। এই শোভাযাত্রাটি কোন কোন সড়ক প্রদক্ষিণ করবে রাজধানীর? শরীফ, যেটি আসলে আপনাকে বলছিলাম যে এই শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যানের যে কালী মন্দির যে গেট আছে, সেই গেট থেকে শুরু হবে। এটি শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট হয়ে প্রেস ক্লাব মোড় হয়ে এরপরে আবার এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হবে। এবং সোহরাওয়ার্দী উদ্যানে আসার পরে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে আজকের দিনটি সম্পর্কে এবং আজকের দিনটির যে তাৎপর্য সেটি সম্পর্কে আসলে এখানে বিভিন্ন যে ইসলামী যে বিশেষজ্ঞরা আছেন তারা বক্তব্য দিবেন, তারা কথা বলবেন। এবং সেই সমাবেশটি শেষ হবার মধ্য দিয়ে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি আসলে শেষ হবে। তবে শুধুমাত্র এই সোহরাওয়ার্দী উদ্যান ঘিরেই যে আজকে ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি নেওয়া হয়েছে তা কিন্তু নয় শরীফ। আজকে ইসলামী ফাউন্ডেশন আজকে এই দিনে নানা ধরনের কর্মসূচি নিয়েছে। আপনি জানেন যে বায়তুল মোকাররমে এখানে ইসলামিক একটি মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন মসজিদে মসজিদে আজকের যে ঈদে মিলাদুন্নবী, সেই ঈদে মিলাদুন্নবী আর তাৎপর্য, ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা রয়েছে। এবং আজকে অনেকে এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নফল রোজা রাখছেন, নফল যে ইবাদত আছে সেই ইবাদতটি করছেন। অর্থাৎ আমরা যেটি লক্ষ্য করতে পারছি যে এই সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার। আদিল, এই যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা সহ নানা আয়োজন রাজধানীতে আজকে আছে, এইসব আয়োজনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? দেখুন, আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা কিন্তু আসলে বেশ জোরদার করা হয়েছে। অর্থাৎ এই যে আজকের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটিতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে আসলে ঘটতে না পারে, সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে যে এলাকা দিয়ে, যে সড়ক দিয়ে এই র্যালিটি যাবে, প্রত্যেকটি সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য এদের এখানে মোতায়েন করা হয়েছে। এবং সাদা পোশাকের পুলিশ রয়েছে, পোশাকে পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ এখানে দায়িত্বরত রয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যখন আমরা কথা বলছিলাম, তারা বলছেন সর্বাধিক নিরাপত্তা দিয়ে আজকের এই র্যালিটি আসলে করা হচ্ছে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে আইন শৃঙ্খলা বাহিনী সোচ্চার রয়েছে। তো আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে এটি ছিল এখনকার। নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবীর নানা আনুষ্ঠানিকতা। সেই খবর সোহরাওয়ার্দী উদ্যান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।